Hello, my dear friends and followers. How are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Today, we are going to learn how to make a negative sentence to negative to affirmative. আজকে আমরা নেভার যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করার নিয়মটি জানব। খুবই সোজা একটি নিয়ম। যদি কোনো নেগেটিভ সেন্টেন্সে নেভার পাই, তাহলে নেভারকে অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রে নেভারের পরিবর্তে আমাকে অলওয়েজ বসাতে হবে। কি বসাতে হবে? অলওয়েজ বসাতে হবে এবং এর পরের শব্দের ঠিক বিপরীত শব্দ বসিয়ে দিতে হবে। নেভার এর পরে যে শব্দ থাকবে এই শব্দটার বিপরীত শব্দ বসিয়ে দিলেই আমাদের অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তো আসা যাক একটা উদাহরণে। হি নেভার ডিসলাইকস ইউ, এই সেন্টেন্সে আমরা নেভার পেয়েছি এবং নেভার পেয়েছি। এখন আমরা কিভাবে এই সেন্টেন্সকে কি করতে পারি? অ্যাফার্মেটিভ করতে পারি। খুবই সোজা, আমরা জানি নেভারের পরিবর্তে আমাকে কি বসাতে হবে? অলওয়েজ বসাতে হবে। আমি অলওয়েজ বসাই দিলাম, অলওয়েজ বসাই দিলাম এবং এই নেভারের পরে যে শব্দ আছে ডিসলাইক, এই শব্দটার বিপরীত শব্দ বসাতে হবে। তাহলে ডিসলাইকের বিপরীত শব্দ কি? আমরা সবাই জানি ডিসলাইক এর বিপরীত শব্দ হচ্ছে লাইক। আমাকে তাহলে লাইক বসিয়ে দিতে হবে, লাইকস ইউ। উত্তরটা কি হবে? হি অলওয়েজ লাইকস ইউ। আশা করি বুঝতে পেরেছেন। মাই ডিয়ার লার্নার্স, এই পর্যায়ে আমরা নট লেস ডট ডট দ্যান, নট লেস ডট ডট দ্যান যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ করতে হয় সেটা জানবো। খুবই সহজ একটা নিয়ম, সেটা হচ্ছে নট লেস এর পরিবর্তে আমরা একটা অ্যাজ বসাবো আর দ্যানের পরিবর্তে আর একটা অ্যাজ বসিয়ে দেবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। আর কোনো জায়গাতে কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না। একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার। এই যে একটা উদাহরণ আছে, এই সেন্টেন্স আমরা কি পেয়েছি? নট লেস এবং এই দ্যান পেয়েছি। খুবই সোজা, কিভাবে করবো? নট লেস এর পরিবর্তে আমরা একটা অ্যাজ বসাবো আর দেন এর পরিবর্তে আমরা একটা অ্যাজ বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। উত্তরটা তাহলে কি হলো? হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আই। খুবই সোজা না? খুবই সোজা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।